আল্লাহ আমার ভাইকে ভালো রাখুক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে কিন্তু একটা ব্যতিক্রম ধরনের ভিডিও নিয়ে এসেছি। সেটা হলো, এখন আজকে আমি দাঁড়িয়ে আছি, আমার পাশে যে ভাইটাকে দেখতে পাচ্ছেন, এমন একটা অসহায় পরিবারের পাশে আজকে এসেছি, যার কিন্তু আমার হাতে যে দেখতে পাচ্ছেন এক্সরাটা, এখানে কিন্তু সমস্ত প্রমাণ আছে, এমনকি আরো অনেক প্রমাণই আছে। ভাইটা দেখতে পাচ্ছেন, একটা সামান্য হালকা একটা গাড়ির উপরে কিন্তু দাঁড়িয়ে আছে। তার মাজার একটা সাইড এত পরিমাণ ক্ষয় হয়ে গেছে, যা কিন্তু ভাইয়ের এই সামান্য দরিদ্র ফ্যামিলিতে কিন্তু খরচটা পোষানো কিন্তু সম্ভব হচ্ছে না। তো ভাইয়ের কিন্তু মাজার এক সাইড হিপ জয়েন্ট রিপ্লেস করা হয়েছে, সেখানে অলরেডি প্রায় 2,80,000 টাকা প্লাস খরচ হয়ে গেছে, যা ভাইয়ের পক্ষে কিন্তু আরো যে খরচ সামনে রয়েছে সেটা কিন্তু সম্ভব হচ্ছে না। তো তারই জন্য মানবতার একটা ভিডিও নিয়ে এসেছি। আপনারা ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে, যে যতটুকুই পারেন অবশ্যই দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। টাকা দিতে না পারলেও দয়া করে ভিডিওটি একটু শেয়ার দিবেন প্লিজ, সবাইকে বলছি। তো এখন কিন্তু আমরা ভাইয়ের কাছ থেকে জানবো যে তার সমস্যাটা কি, এমনকি এখনো পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এবং আগামীতে কত টাকা লাগবে। তো ভাই, আপনার সমস্যাটা কি একটু বলতেন? তো আমার 10 থেকে 12 বছর বয়সে আমার বোনটি হয়েছিল। সংসারের দারিদ্রতার কারণে আমি ভালো চিকিৎসা হতে পারিনি। তো এখন আমার যত বয়স বৃদ্ধি পাচ্ছিল তত রোগটাও আমার বৃদ্ধি পাচ্ছিল। এমতো অবস্থায় আমার হিপ জয়েন্টের হাড় এবং বাটি দুটোই ভেঙে পৃথক হয়ে গিয়েছিল। তো আমি অনেক ওষুধ খাইছি, অনেক হাতুড়ি ডাক্তার দেখাইছি, তাতে কোনো কাজ হয়নি। এখন সেই বয়সে এসে দেখছি আমার দুটো বাচ্চা আছে ছোট ছোট, সংসারে অনেক লোকজন, নিজেই একমাত্র কামাই করে সংসার চালাই। তো এখন দেখলাম গ্রামবাসীর সহযোগিতায়, আপনাদের সহযোগিতায় যদি একটু ভালো ট্রিটমেন্ট নেওয়া যায়, তাই গন্তব্য নিলাম ঢাকা পঙ্গু হাসপাতাল। সেখানে গিয়ে ডাক্তারের পরামর্শ নিয়ে আমি চিকিৎসা হই। সেখানে আমার 2,80,000 টাকা খরচ হয় শুধুমাত্র অপারেশনে, মেডিসিন বাদে। এমতো অবস্থায় আমার তো টাকা সব জোগাড় ছিল না। আমার এক ভাই আমাকে 50,000 টাকা ধার দিয়েছিল বিনা লাভে। আল্লাহ আমার ভাইকে ভালো রাখুক। আর আমি অপারেশন করে বাড়ি চলে আসলাম। আমার গ্রামের মানুষ এবং দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার হেল্প করেছে তাদের জন্য, সবার জন্য আমার শুভকামনা রইল। এই হচ্ছে কাহিনী।